তাহলে এই জগৎ সংসারে কংস কি করলেন মা? শুভ দিন দেখে ভোজ বংশের কন্যার সঙ্গে যদু বংশের তিনি বিবাহ ঘটিয়ে দিলেন, তাই না? কংসের কাকার মেয়ে দেবকী, দেবকের কন্যা, আর এদিকে দেববিধিরের পুত্র বসুদেবের সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। এবার বিবাহ দেবার পর বাবা জগৎ সংসারে আনন্দের বন্যা ধারায় সবাই মেতে উঠল। কি না, কংস কত ভালো কাজ করেছে। যখন চারিদিক পরিবেশ আনন্দে উচ্ছ্বাসে ভরে উঠল, এদিকে সমস্ত ভগ্নীকে দান দক্ষিণা দিয়ে নিজে রথে করে চাপিয়ে দিতে যাচ্ছে বোনকে শ্বশুর বাড়িতে। কে না, দাদা কংস। এবার কংস রথের সারথি হয়ে ঘোড়া ছুটোতে 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 রথ নিয়ে যখন যাচ্ছে, এমন সময় দৈববাণী হলো, কংস কে কে তুমি? আমি নিয়তি, আমার নাম হলো নিয়তি কংস। তুমি যদি কংস হও, আমি হলাম নিয়তি কংস। দাঁড়াও, তোমার রথকে থামাও। নিয়তি, আমি তোমায় চোখে দেখতে পাচ্ছি না কেন? হে কংস, নিয়তি কেন বাধ্যতে? নিয়তি কারুর বাধা মানে না, নিয়তিকে চোখে দেখা যায় না। যখন তোমার দিন আসবে তখন তোমায় চলে যেতে হবে। তুমি রথ থামালে কেন? কংস যে ভগিনীকে রথে চাপিয়ে তার সারথি হয়ে তুমি আনন্দ করে তাকে শ্বশুর বাড়িতে দিতে যাচ্ছ, তোমার সেই বোনের অষ্টম গর্ভের সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। তোমার মৃত্যুর কারণ, তোমার মৃত্যুর কারণ। না না, এ হতে পারে না। আমি হলাম অসুররাজ কংস। আমায় মৃত্যুদণ্ড দেওয়ার মতো এ ত্রিভুবনে কেউ নাই। নিয়তি, তুমি মিথ্যে কথা বলছো। তুমি বিবরণে খুলে বলো। বলল, বেশ কংস, তবে বলি শোনো। যে ভগিনী লইয়া রথে করিলা গমন, ভগিনী লইয়া
অষ্টম গর্ভের সন্তান হইবে মৃত্যুর কারণ, অষ্টম গর্ভের সন্তান হইবে মৃত্যুর কারণ। কংস, যে ভগ্নী জামাতাকে লইয়া তুমি আনন্দে করিছ রথেতে ভ্রমণ, তারই অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। এইবার কি করলো জানো মাগো? কথা শোনা মাত্রই কেশ অর্শিনে ধরিল, কথা শোনা মাত্র অমনি কংস কি করলো? কথা শোনা মাত্রই কেশ, আমার কংস, দাদা দাদা লাগছে, ছেড়ে দাও, চাপিয়া ধরিল। কথা শোনা মাত্র কেশ কংস চাপিয়া ধরিল। আমি তোমার বোন, তুমি কোমর থেকে ধারালো তরবারি বার করে কি করছো? কংস বলছে, ওরে ভগিনী, এবার তোর আমি নিধন করিব, এবার তোরে আমি নিধন করিব, তোরে আমি নিধন করিব, আমার মনোবাঞ্ছা পূর্ণ হইবে, তোরে আমি নিধন করিব, মনোবাঞ্ছা পূর্ণ হবে, তোরে আমি নিধন করিব। যেই তরবারি বার করে নিধন মানে হত্যা করতে যাবে, অমনি বসুদেব গিয়ে বলছে, হে মহারাজ, তুমি তোমার বোনকে হত্যা করতে যাচ্ছ, ও হে কংস, ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও, ও হে কংস, তুমি ক্ষমা করে দাও, কংস ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কংস বাবা সে যুগেও ছিল, এ যুগেও আছে কংস, তাদের কোনোদিন মরণ হবে না বাবা। কংস যেমন অসুর হয়ে ধর্মকে নিজের পায়ের তলায় দলে পিষে মারতে চাইছে, কিন্তু একটা কথা জানে না, সত্যমেব জয়তে, সত্যের বিজয় একদিন হবেই মা। সেটা ধীরে ধীরে হলেও, শত জন্ম পার হলেও, 101 জন্ম হলেও তার জয় আছে। তাই শাস্ত্রে বলছে বাবা, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে, অতি ছোট হইও না, তোমায় ছাগে মোড়ায়ে খাবে। গণ্ডির ভিতরে থাকতে হবে বাবা, গণ্ডির বাইরে চলে গেলে হবে না। যারাই বাইরে চলে যায় বাবা, তারা ধরাধামে বেশি দিন লাস্টিং করে না, করে? হ্যাঁ, এই জগৎ সংসারে যারা একটু পাওয়ারফুল পজিশনে চলে যায়, আমাদের মতো দরিদ্র দিন তাদের কাছে কোনো সম্মান নেই, তারা অবহেলিত আজকের সমাজে। 70 বছরের বৃদ্ধকে রিটায়ারের পেনশনের টাকা তোলার জন্য একটা
একটা 26 থেকে 30 বছরের ছেলের পায়ে ধরতে হয় বাবা। আমার পেনশনের শেষ যে টাকাটুকু তুমি সিগনেচার না করলে সেটা পাস হবে না। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর দুয়ারে দুয়ারে ঠক্কর খেয়ে তারপরে বাবা একটা সই হয়। কিন্তু ভেবে দেখো, তুমি শিক্ষার ডিগ্রিতে ডিগ্রি অর্জন করেছো, কিন্তু মনুষ্যত্বের ডিগ্রিতে তুমি ইকুয়াল টু বিগ জিরো। একটি কলমে যদি কালি না থাকে, সেই কলমটার যেমন কোনো দাম নাই, তেমনি মনুষ্যত্ব যদি মানুষের ভিতরে ঠিক না থাকে, সেই মানুষটারও কোনো দাম নাই। তাহলে এই জগৎ সংসারে মা সাবধানে চলো মন হয়ে হুঁশিয়ার। এই জগৎ সংসারটা হচ্ছে মিউজিক্যাল চেয়ারের মতো বাবা। নিজের চেয়ারটা তোমাকে নিজেই কঠিন হয়ে ধরতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। তাই কংস নিজের কাকার মেয়েকে হত্যা করতে যাচ্ছে। কেন না, সে নিয়তির মুখে শুনেছে অষ্টম গর্ভের সন্তান তার মৃত্যুর কারণ। এইবার বসুদেব বলছি, কংস তুমি আমায় কারাগারে নিয়ে চলো, আমাকে বন্দি করে দাও, আমার স্ত্রীকে তুমি আটকিয়ে রেখে দাও। আমি তোমায় কথা দিচ্ছি, আমি যদুকুল বংশের রাজা, আমার পিতার নাম হচ্ছে দেবনিধি। আমি কথা দিলাম তার পুত্র বসুদেব হয়ে আমার যতগুলো সন্তান হবে আমি বিনা দ্বিধায় তোমার হাতে তুলে দেব। কিন্তু তুমি আমার বধূ, আমার দেবকীর প্রাণ তুমি ভিক্ষা দাও। সমস্ত সৈন্যবাহিনীগণ বাবা অসুর রাজের কঠোর আদেশে তাদেরকে কারাগারে নিক্ষেপ করলেন মা। কিরকম করে? শুধু কারাগারে রাখলেন না, বড় বড় শিকলের বেড়ি পরিয়ে তার বুকে পাষাণ চাপিয়ে দিলেন। পাষাণ মানে হচ্ছে পাথরের ঢেলা। একদিকে পিতা উগ্রসেন কংসের পিতা, একদিকে ভগিনী দেবকী আর বসুদেব, মধ্যখান থেকে একটি বড় পাঁচিলের স্তম্ভ। দৈবকী বসুদেবকে বলছে, স্বামী কি চাইলাম আর কি পেলাম? চাইলাম নববধূ হয়ে তোমার ঘরেতে গিয়ে তোমার সঙ্গে শ্রী বিষ্ণুর ধ্যান পুজো করব, কিন্তু এমনই আমার পোড়া কপাল, এমনই আমার পোড়া ভাগ্য, আমার জন্য তোমাকেও কারাগারে থাকতে হচ্ছে। তাই দেবকী আমার ভগবানকে বলছে আর গাইছে। কি গাইছে জানো? তবে বলি শোনো। সহিতে না পারি ভগবান, সহিতে না পারি ভগবান, সহিতে না পারি ভগবান, সহিতে না পারি ভগবান। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, এসো তুমি এই ধরাধার, সহিতে না পারি ভগবান, ও ভগবান, সহিতে না পারি ভগবান, সহিতে না পারি ভগবান।
এই ধরা ধামে ভগবান আর সহ্য করতে পারছি না। মাগো, এত সুন্দর হরি নামে যদি তার নামের সার্থকতা হয়, আজকে এত সুন্দর অনুষ্ঠান কেবলমাত্র ভক্তের জন্যই সম্ভব। ভক্ত কারা? যারা ভক্তিকে অধ্যয়ন করেছে, যারা ভক্তি রসকে আস্বাদন করেছে। তাই মাগো, তোমাদের সহযোগিতা, ভালোবাসা, দান আর কমিটির অক্লান্ত পরিশ্রম দুটো না এক জায়গায় থাকলে এমন ভুবন মঙ্গল হরিবাসর করা যায় না। তাই আমার কমিটির বাবারা তোমাদের কাছে যাচ্ছে এই গোবিন্দ সেবার জন্য। এই পৃথিবীতে আর কিছু করো না করো মা, জীবনে যতদিন বেঁচে থাকবে অন্তত নামের প্রতি সেবা দিও। এই সেবা তোমার এ জনমে নয়, জনমে জনমে তোলা থাকবে তার কাছে। তাই তোমাদের যার যেমন সামর্থ্য মা, আমার ভগবানের ভক্তির সেবার জন্য তোমরা সকলে মিলে দান করো। টাকা আজ আছে কাল নাই মা, ওর কোনো মূল্য নাই। এত সুন্দর মানব দেহটার যেখানে মূল্য নাই, সেখানে অর্থের কি মূল্য? এটা তো পারমার্থিক সুখ। এই পারমার্থিক সুখকে পেতে গেলে এই জীবদ্দশায় এই অর্থের কোনো প্রয়োজন হয় না। তাই সকলকে বলবো মা, বাবারা যারা উপস্থিত হয়েছেন, সবার যেমন যেমন ক্ষমতা, সবাই মিলে মুক্ত হস্তে কৃষ্ণ সেবার জন্য দান দেন। তাই দৈবকী কারাগারে বন্দী হয়ে গেলেন। দেখতে দেখতে 10 মাস 10 দিন পূর্ণ হলো। একদিন মাগো কি হলো জানো? শুভ দিনে জন্মিলেন শুভ কীর্তিমান। 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 চরাচরে রয়েছে সেই তো বিধান। চরাচরে রয়েছে সেই তো বিধান। ও মা, দেবকীর প্রথম সন্তান ধরা ধামে এলো। কংসের কারাগারে ধরা ধামে এলো। মথুরায় আলো করে ধরা ধামে এলো। ও মা, 10 মাস 10 দিন পেরিয়ে যাবার পর দৈবকীর এক গর্ভে কীর্তিমান সন্তানের উদয় হলো। শুধু একটা নয় মা, 6টি সন্তানের জন্ম দিয়েছিলেন। পরবর্তীকালে তো 2 তেরা আবির্ভাব হয়েছে। এই যে দৈবকীর 6টি সন্তানেরা কারা? কোন পাপের ফলে এরা এ জন্মে আসছে আর মৃত্যুর মুখে ঢলে পড়ছে? এই দেবকীর যে 6টি সন্তান, ব্রহ্মাপুত্র মরীচির সন্তানেরা। মরীচি 6টি পুত্রকে ব্রহ্ম শাপ দিয়েছিলেন, তোমরা ব্রহ্ম সন্তান হয়েও তোমরা ব্রাহ্মণত্বকে ঠিক করে পালন করনি। ব্রাহ্মণ কাদের বলে মা? যারা গায়ে মোটা মোটা সাদা সাদা পইতে পড়ে থাকে তাদের বলে ব্রাহ্মণ না। যারা নবগুণে সমৃদ্ধি, ব্রহ্ম জানায়তি ব্রাহ্মণ, যারা ব্রহ্মকে জয় করেছে। রাগ করবেন না বাবা মায়েরা যদি এখানে কেউ ব্রাহ্মণে থাকেন। আগেকার দিনে ব্রাহ্মণদের বচন হচ্ছে বেদ বাক্য, তাদের মুখ থেকে অগ্নি নির্বাহ হতো। আর এখন আমরা যারা ব্রাহ্মণ রয়েছি বাবা, ঘরের 1 পা বাইরে 1 পা ভেতরে মিথ্যে কথা ছাড়া আমরা কথা বলি না। ঠিক বললাম তো মা? হ্যাঁ, ব্রাহ্মণের কাজ কি? বেদ অধ্যয়ন করা, পৌরোহিত্য করে পরের মঙ্গল করা। কিন্তু আমরা চাইছি বাবা আগে নিজের মঙ্গল হোক। এরা হচ্ছে মরীচি পুত্র। তারা অপরাধ করেছিল, ব্রহ্ম অবতার। তাই ব্রহ্ম শাপে ব্রহ্মদেব বলেছিল তোমার কালনেমির হাতে মৃত্যু হবে। তা এই কালনেমি কেউ নয় মা, এই কালনেমি হচ্ছে রাজা কংস। তা সেই পূরবের ভাবকে ভাবান্তর করে
আজকে কিন্তু কংসের হাতে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা পুত্রের কিন্তু নিধন হয়ে গেল। কারণ এটা হবারই কথা। তার কারণ যে প্রতিশ্রুতি ভগবান দিয়ে থাকে, ভগবান বলেছিল আমি তোমাদের উদ্ধার করব, তাহলে একে একে ছজনাকে মা উদ্ধার করে দিলেন। এইবার সপ্তম মাসে যখন দেবকী আমারে গর্ভবতী হলো, গর্ভবতী হলো, সেই গর্ভে দাদা শঙ্কর সন নামিয়া আসিল, নামিয়া আসিল। शंकर सन बलराम, जय शंकर सन बलराम, 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 शंकर सन बलराम। त्रेता जुगे धरिले लक्ष्मण नाम, शंकर सन तुमियो हे बोलो ना। ত্রেতা যুগে কি নাম ধরেছিল? ত্রেতা যুগে রাম কি হয়েছিল? বললে এ যুগে আর দাদা হব না, ভাই হব। তাই ত্রেতা যুগে লক্ষণ ধরিলেন নাম, শঙ্কর শন হরি তুমি বলো না। ত্রেতা যুগে ধরিলে তুমি রাম, শঙ্কর सन তুমি বলো না। ত্রেতা যুগে ধরিলেন লক্ষণ নাম, শঙ্কর শন রূপী তুমি বলো না। ত্রেতা যুগে ধরিলে লক্ষণ রাম, শঙ্কর सन তুমি বলো না। शंकर सन बलराम, 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 शंकर सन बलराम। দেবী মহামায়াকে আদেশ করলেন। ভগবান শ্রীহরি অনন্ত শয্যায় সজ্জিত শ্রী বিষ্ণু বলল, হে মহামায়া তায়নী, তুমি এই সপ্তম গর্ভের সন্তানকে ট্রান্সফার করে দাও। কোথায়? না রোহিণীর গর্ভে। রোহিণীর গর্ভে দিয়ে দাও। আর সকল জগতের লোক যেন জানতে পারে যে দেবকীর গর্ভপাত হয়ে গেছে, সপ্তম গর্ভের সন্তান আর বেঁচে নাই। এইবার মাগো দিনে দিনে দিন যায়, ক্ষণ যায়, কংসের চিন্তা বেড়ে যায়, খাওয়া দাওয়া কমে যায়। মনে মনে ভাবে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা হয়ে গেল। এইবার অষ্টম গর্ভের সন্তান। ভয়ে ভয়ে যতই বলুক বাবা মৃত্যু যদি বলে আমি এগিয়ে আসছি, ভয় লাগবে না? যত বড়ই ওস্তাদ হোক। এইবার কংসরাজ চিন্তায় পড়লে, চিন্তায় পড়ার সঙ্গে সঙ্গে একদিন স্বপ্ন আদেশে শ্রীহরি বসুদেবকে বললেন, বসুদেব, বসুদেব চেয়ে দেখো, তোমার আকুল ডাকে, আকুল মিনতিতে আমি তোমার কাছে আসব সন্তান রূপে। তবে আমার কিছু শর্ত আছে, তোমাকে সেটা পালন করতে হবে। আমি ধরাধামে আসব তোমার সন্তান রূপে। মিলিয়ে গেলেন। বসুদেব বলছে, কে প্রভু? তুমি এসেছো প্রভু? আহা, ভগবান যখন নিজ গুণে কৃপা করে আসে মা এই জগৎ সংসারে, এই যে জন্ম নিলা বাবা,
যে কোনো লীলা বাবা ঘড়ির সময় ধরে হয় না, এইসব লীলা তো বিশ্লেষণকারী লীলা। আমাদের পায়ে একটা দড়ি বেঁধে দেওয়ার মতো আছে, পিছন থেকে টানবে, মানে আমরাও তখন রিল কাটার মতো কাটতে শুরু করি। হরি বল হরি বল। ভগবানের লীলা, এ লীলা কি ঘড়ি ধরে 3 ঘন্টায় হয় মা? হয় না। তবুও কি করব মা, সময়কে নিয়ে আমাদের চলতে হয়। তাই আজকে দেবকীর ওই অষ্টম গর্ভের সন্তান আসবে বলে সকলে বাবা আনন্দে আনন্দিত মন। তাহলে আনন্দিত মনে আজ কি হলো জানো মা? আজ শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি হইল, শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি হইল, শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি হইল। নগরের নাগরী সবে আনন্দিত ভেল, নগরের নাগরী শোনে আনন্দিত ভেল, নগরের নাগরী সবে আনন্দিত হলো। নগরের নাগরী শোনে আনন্দিত হলো। কে না ভগবান ধরাধামে আসছে। একদিকে যমুনার জল উথাল পাথাল করছে, একদিকে পবনের গোত্র বেগে বইছে, গাছের সমস্ত ফুল ফল ভগবানের সেবায় লাগবে। একদিকে আমার সমস্ত নগরের নাগরেরা উলুধ্বনি, একদিকে সবাই হরিধ্বনি। হরি বল হরি বল। তাই আজকে ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি, নক্ষত্র রোহিণী, আবার শুভ দিনে শুভ মঙ্গল ঘন আজি জানে। ও শুভ দিনে শুভ মঙ্গল ঘন আজি জানে গো। আজ অবতীর্ণ হলেন ধরাধামে, অবতীর্ণ হলেন। প্রভুই আমার ধরা ধামে, ও গো কংসের কংসারী হয়ে দৈবকীর উদরে এলেন আমার শ্রীহরি। এই জগতে দুষ্টির দমন সৃষ্টির পালন করার লাগি, ধর্মকে প্রতিস্থাপন করার লাগি এই জগতে মাঝে তিনি এলেন শ্রীহরি রূপে। আজ জন্ম নিলেন শ্রীহরি, একবার বদন ভরে বল হরি, একবার বদন ভরে বল হরি। ওই জন্ম নিলেন শ্রীহরি। আমার শুভক্ষণ শুভ মঙ্গল শুভ দিন জানি। শুভ দিনে শুভ মঙ্গল শুভ দিন জানি। ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমী তিথিতে ইংরাজির 3228 খ্রিস্টপূর্বাব্দে 18ই জুলাই রাত্রি 12টার পর বুধবার রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূতা হয়েছিলেন দেবকীর গর্ভে। আজ থেকে 500 বছর আগে। এবার মাগো জন্মগ্রহণ যখন করলেন তখন কি করছে? অন্তরিক্ষে দেবগণে পুষ্প বরিশন,
অন্তরিক্ষে দেবগণে পুষ্প বর্ষণ অন্তরিক্ষে দেবগণে পুষ্প বরিশন অন্তরিক্ষে দেবগণে পুষ্প বর্ষণে হরিধ্বনি নাম করে জয় বন্দন হরিধ্বনি নামে করে দাঁড়ায় বন্ধ অন্তরা নাচে দেখো গন্ধর্ব গায় অন্তরা নাচে দেখো গন্ধর্ব অন্তরা মানে হচ্ছে তখনকার দিনের বড় বিখ্যাত অপ্সরা মেনকা ছিল ছিল না বাবা তাই অন্তরা নাচে আরে গন্ধর্ব গায় অন্তরা নাচে দেখো গন্ধর্ব ভাবাবেশে সকল ভক্ত হরি গুণ গায় ভাবাবেশে সকল ভক্ত হরি গুণ আনন্দ ধরে না আনন্দ ধরে না নবরূপে জন্ম নিয়ে আনন্দ ধরে না নবরূপে জন্ম নিলে আনন্দ ধরে না বদন ভরে হরি বল আনন্দ ধরে না মনে হরি বলো আনন্দ ধরে না এই রূপ দেখিয়া আজি দেখিয়া যে ব্রজে সবই আনন্দিত ধায় আনন্দিত ধার এ প্রেম মাধব প্রেম মাধব আজ হৃদয়ে রসগুণ গায়। রসগুণ এইবার মা জন্ম তো নিলেন রাত্রিবেলাতে ঝড় জল বৃষ্টির রাত এইবার বসুদেবকে শ্রীহরি কানে কানে বলল শোনো পিতা আমি তোমাকে শ্রীহরি রূপে তখনই বলেছিলাম আমি যে জন্ম নেব আমার শর্ত আছে শর্ত কি তুমি আমাকে এই মুহূর্তে কারাগার থেকে নন্দালয়ে নিয়ে যাবে কি করে নিয়ে যাব নন্দালয়ে নিয়ে যেতে গেলে চারিদিকে প্রহরী শত শত পাহারাদার এতগুলো কারাগার শিকলবন্দি আমরা শ্রীহরি বলল পিতা তুমি কোনো চিন্তা করো না যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি হ্যাঁ এ জগৎ সংসারে তুমি শুধু আমাকে ডাকো বাবা আমাকে দেখো দেখবে আপনা আপনি সব দরজা খুলে গেছে তাহলে মাগো এ জগতে সব থেকে বড় ডাক্তার কারা যারা লন্ডন থেকে পাশ করেছে তারা বলছে ডাক্তারেরও বড় ডাক্তার হলাম আমি কারণ ডাক্তার যখন প্রেসক্রিপশন বাবা আমাদেরকে সাজেস্ট করে তখন দেখবেন তার উপরে লেখা থাকে আরএক্স আরএক্স দেখবেন ছোট করে লেখা থাকে তারপরে মেডিসিনটা লেখে আরএক্স অর্থাৎ হচ্ছে রেফার অফ দ্য গড ভগবানের কাছে তারা বলে আমি ডাক্তার কিন্তু আমার চাইতেও বড় ডাক্তার তুমি আমি যে ডাক্তারি পদ অবলম্বন করেছি এটা আমার জীবিকা তাই তুমি আমাকে তোমার জীবিকায় জীবিত করো যেন তোমার নামকে স্মরণ করে আমি রুগীকে সেবা করতে পারি তাই না মা দেখবেন ওটি রুমে যখন ডাক্তার নিয়ে যায় দেখবেন মা কালীর ছবি দেয়া থাকে কারোর ওটিতে গোপালের ছবি দেয়া থাকে প্রণাম করে তারপরে ডাক্তারেরা কার্যসিদ্ধি করে কি তাহলে আগে কর্ম করো তবে ফলে চিন্তা তাহলে যেই আজকে প্রাণ গোবিন্দকে বসুদেবে মাথায় তুলেছে এবার মাথায় তুলছে আর একটি করে কারাগারের দরজা মা গানে গানে বলছি না কথায় বলছি কারণ সময় সংক্ষিপ্ত তো তা যেই দরজা খুলে খুলে বেরিয়ে বেরিয়ে মা চলে গেল এমন সময় ঝড় বৃষ্টির রাতে এসে দেখছে যমুনা তোল পার করছে যমুনা তোল পার করছে কেন মা সেই যে বিরজাকে কথা দিয়েছিল গোলকে যে তুমি জল হয়ে বইবে আর আমি তোমার পক্ষে খেলা করব বিরজা বলছে প্রভু তুমি জন্মেছ কিন্তু তোমাকে তো এখনো স্নান করানো হয়নি তাই আমার মনে বড় ইচ্ছা তুমি যদি তোমার চরণ দুখানি একবার আমার পক্ষে দিতে অত ঝড় বৃষ্টির রাতে ছাতা হয়েছে কি অনন্ত বাসুকী নাগ বসুদেব ঝুড়ি করে নিয়ে যাচ্ছে ঝড় বৃষ্টির রাতে এবার বসুদেবে বলছি এত বড় যমুনা কি করে পার হব ও যমুনা ও যমুনা
যমুনা দেখো দেখো ঝড়ে বৃষ্টির অতিকিরা কেমনে যে হব পার। ঝড় বৃষ্টির অধিকিরা কেমনে পার হব আর? বাবা 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 ঝড়ে বৃষ্টি অধিকিরা কেমনেতে হব ও পার। ঝড় বৃষ্টির অধিকিরা কেমনে পার হব আর? বলে দাও ও গো যমুনা, বলে দাও ও গো যমুনা, বলে দাও ও গো যমুনা, পারে করে দাও গো যমুনা, পারে করে দাও গো যমুনা। পার করে দাও গো যমুনা, পার করে দাও গো যমুনা। যমুনা 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 ওগো পারে করে দাও গো যমুনা, পারে করে পারে করে দাও গো যমুনা। এইবার মহামায়া শ্রীগালের রূপে যমুনা পারে কইল, মায়া শিগাল রূপে যমুনা পার কইল। মহামায়া শ্রীগালের রূপে যমুনা পারে কইল। মায়া যমুনা রূপে শিগাল পার করিল। মহামায়া আমার শ্রীগালিনীর রূপ ধারণ করে যমুনা পার করছে, তাই মহামায়া শ্রীগালের রূপে যমুনা পার কইল। মহামায়া শিগাল রূপে যমুনা পার করিল। এবার বসুদেব তরা করি নন্দালয়ে আইল, বসুদেব তরা করি নন্দনায় আইল। আর তো নিশি নাই, আর তো নিশি নাই, তো নিশি নাই, বলি আর তো নিশি নাই। নন্দালয়ে এলো দেখো আর তো নিশি নাই। নন্দনায় এলো দেখো আর তো নিশি নাই। শ্রীগালের রূপে মহামায়া যমুনা পার কইল। শিগাল রূপে মহামায়া যমুনা পার করিল। বসুদেব চিন্তা করছে একটা শ্রীগালিনী যদি চার পায়ের জীব হয়ে সে যদি অত বড় যমুনা নদী পার হয়, আমি তো অত লম্বা মানুষ, হ্যাঁ মাথায় করে পার করে দিয়ে নন্দালয়ে যখন এসে দাঁড়ালেন, তখন বসুদেব দেখছি মা ওই নন্দালয়ে যশোদার কোলে একটি ছোট্ট ফুটফুটে সন্তান খেলা করছে, সেটাকে কাত্যায়নী মহামায়া। এইবার শ্রীহরি বলছে বাবা নিশি পুড়িয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে মায়ের কোলে দিয়ে তুমি মহামায়াকে মাথায় ধরে চলে যাও কংসের কারাগারে। যাহা বলা তাহা কাজ, সন্তানকে দিয়ে দিলেন, দিয়ে কন্যারূপী মহামায়াকে মস্তকে করে লয়ে এসে যেই প্রবেশ করছে মা একে একে কারাগার সব যেমনকার মতো বন্ধ হয়ে যাচ্ছে, এটা তো তার লীলা। এবার যখন বন্ধ হয়ে গেল চারিদিকে এবার রোল পড়ে গেল, কংস রাজাকে খবর দিল কংসরাজ তোমাকে যে বধ করবে সেই অষ্টম গর্ভের সন্তান জন্ম নিয়েছে। শুনিয়া কংসরাজ তরা করি আইলা, তরা করি আইলা। দৈবকীর কাছ হতে সন্তান লইয়া আছাড় মারিলা, আছাড় মারিলা। যেই সন্তান আছাড় মারিলা মহাশূন্যে বিরাজিল, মহাশূন্যে বিরাজিল। দশভুজা মহামায়া রূপ ধারণ করি কংসরে দর্শন দিল। দর্শন দিল। দেখিয়া দেবকী
বসুদেব তারা স্তুতি করিল, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্ত্বস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্ত্বস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু কৃপারূপেণ সংস্থিতা, নমস্ত্বস্যৈ 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 নমো নমঃ। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে। তুমি ভগবান জগমান জগমান। এইবার কংস বলল, না না, আমাকে হত্যা করবে একজন নারী। কংস, হেসো না হেসো না, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তোমাকে বধিবে যে হরিধ্বনি, হরিধ্বনি। গোকুলে বাড়িছে সে। তোমারে বধিবে যে আমি নই, গোকুলে বাড়িছে সে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। শোনো দিয়া কংসরাজ, এই তব মা। শোনো দিয়া কংসরাজ, এই তো বাবা। দুষ্টের হইবে দমন করিতে সম্ভাষণ। দুষ্টের হইবে দমন করি সংহাসন। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে, সেদিকে মহামায়ার রূপ ধারণ করে বলে দিলেন। এদিকে বাবা নন্দালয়ে আনন্দ ধরে না। কারা নাচছে? ও গো শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। শিবে নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। আবার গোকুলে গোয়ালা নাচে, পাইয়া গোবিন্দ। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। গোকুলে গোয়ালা নাচে, পাইয়া গোবিন্দ। ওইরা গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। কেহ নাচে, কেহ গায়, কেহ ধরে তার। কেহ নাচে কেহ গায়ে কেহ ধরে তার। কেহ নাচে, কেহ গায়, কেহ ধরে তার। কেহ নাচে কেহ গায়ে কেহ ধরে তার। আজ নন্দের আলয়ে বাজে মন্দির রসা। মন্দির আলয়ে বাজে মন্দির বাজা। নন্দের আলয়ে নাচে মন্দির রসা। মন্দির আলয়ে নাচে মন্দির রাসা। এবার নন্দ রাজা কি করছে বাবা? আনন্দেতে দধি দুগ্ধ ঘিস ঘোলে ধরণীতে ঢালে। যদি রুক্ত গীত বলে ধরণীতে ঢালে। ঢালে গো উলুধ্বনি। নন্দ মহারাজের ঢালে গো, ঢালে গো। আজ ঘর ঘর দধি দুগ্ধ অবনীতে ঢালে। ধরা ধরা যদি রুক্ত অবনীতে ঢালে। তাহার মাঝে নন্দরাজে আনন্দেতে নাচে।